নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে চ্যাপ্টারটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি সেটা হচ্ছে কি না পলিনোমিয়ালস। এর আগে আমি কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার শেষ করে ফেলেছি। তো এবার দেখো, পলিনোমিয়ালস সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম জানতে হবে আমাদের জেনারেল ফর্ম অফ পলিনোমিয়াল, অর্থাৎ পলিনোমিয়ালের সাধারণ আকার কি না a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট করে an মাইনাস 1 ইন্টু এক্স প্লাস an। ঠিক আছে, এটা হচ্ছে পলিনোমিয়ালসের জেনারেল ফর্ম। যদি এখানে এই যে x টু দি পাওয়ার n এর যে কোএফিসিয়েন্ট আছে অর্থাৎ a0 যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে কত না nth ডিগ্রি অফ পলিনোমিয়াল। আমরা জানি যত ডিগ্রি অফ পলিনোমিয়াল আছে সেই ডিগ্রির কোএফিসিয়েন্টটাকে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। তো আমি যদি এখানে বলি এটাকে দ্য ডিগ্রি অফ পলিনোমিয়াল ইকুয়াল টু 1, তখন আমার কি হবে না an মাইনাস 1 ইন্টু এক্স প্লাস an, অর্থাৎ এই যে 1 ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে কি না এক্স এর কোএফিসিয়েন্টটা নট ইকুয়াল টু 0 হতে হবে, এবং সেক্ষেত্রে কি না এক্স এর অ্যাবাভ আর কোনো এক্স স্কোয়ার বা এক্স কিউব থাকা চলবে না। ঠিক আছে, তাহলে এখানে এক্সটা কি না এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এন হচ্ছে এনি নন নেগেটিভ ইন্টিজার, আর a0 a1 a2 ডট ডট করে an মাইনাস 1 টু an, এই সমস্ত নাম্বারগুলোকে বলা হচ্ছে কি এরা হচ্ছে বেশ নাম্বার, যেটা রিয়েল হতে পারে অথবা কমপ্লেক্স হতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো পলিনোমিয়ালসের আমাদের সাধারণ আকার। এবার আমরা জানবো কি না এই পলিনোমিয়ালসের উপর বেস করে কিছু ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, ডিভিশন অ্যালগোরিদমকে অর্থাৎ একটা পলিনোমিয়ালসকে যখন আমি আরেকটা পলিনোমিয়ালস দিয়ে ডিভিশন করব, এখানে আমি দুটো পলিনোমিয়ালস ধরলাম, যেটা হচ্ছে ভেরিয়েবল এক্স এর রেসপেক্টে এফ অফ এক্স একটা পলিনোমিয়াল যার ডিগ্রি হচ্ছে এন, এবং জি অফ এক্স হচ্ছে অ্যানাদার পলিনোমিয়ালস যার ডিগ্রি হচ্ছে এম। এখানে কিন্তু অবশ্যই n গ্রেটার দেন m, অর্থাৎ এই এফ অফ এক্সের পলিনোমিয়ালসের ডিগ্রিটা অবশ্যই জি অফ এক্সের পলিনোমিয়ালসের ডিগ্রি থেকে বেশি। তখন আমি কি করব না এফ অফ এক্সকে জি অফ এক্স দ্বারা যদি আমরা ডিভিশন করি, তাহলে আমরা একটা কোসেন্ট পাবো এবং একটা রিমাইন্ডার পাবো। ঠিক আছে, তাহলে ধরে নিলাম কোসেন্ট হচ্ছে কিউ এক্স এবং রিমাইন্ডারটা হচ্ছে আর অফ এক্স। তাহলে এখানে আমাদের প্রোভাইড করা আছে কি না এফ অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n অ্যান্ড জি অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি m। যখন আমরা এফ অফ এক্সকে জি অফ এক্স দ্বারা ডিভিশন করব, তখন যে কোসেন্টটা হবে তখন সেই কোসেন্টের ডিগ্রি হবে কত না n মাইনাস এম, এবং যে রিমাইন্ডারটা হবে সেই রিমাইন্ডারের ডিগ্রি কত হবে না হয় সেটা 0, অর্থাৎ ডিভাইড করার পর সেটা মিলে যাবে, অথবা সেটা কি হবে না লেস দেন এম, অর্থাৎ এই যে ডিভাইজার যেটা আছে ডিভাইজারের যা ডিগ্রি তার থেকে অবশ্যই কম ডিগ্রি হবে। আশা করি জিনিসটা আমরা জানি এবং এটা সম্পর্কে আলোচনা করে দিলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম সম্পর্কে জানতে গেলে কি বলা আছে না আমি একটা পলিনোমিয়াল ধরলাম, যে কোনো একটা পলিনোমিয়াল এফ অফ এক্স একটা পলিনোমিয়াল। এই এফ অফ এক্স পলিনোমিয়ালসকে যদি আমরা এক্স মাইনাস আলফা দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স মাইনাস আলফা মানে কি এটা হচ্ছে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল। ঠিক আছে, তো 1 ডিগ্রি পলিনোমিয়ালকে যদি আমরা এফ অফ এক্স যে কোনো একটা পলিনোমিয়ালসকে এক্স মাইনাস আলফা দ্বারা যদি ডিভাইড করি, তাহলে যে রিমাইন্ডারটা আসবে হয় সেটা রিমাইন্ডার 0 আসবে, অথবা রিমাইন্ডারটা আসবে কিনা একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, অর্থাৎ এফ অফ আলফা আসবে। ঠিক আছে, কোসেন্ট যা ইচ্ছা আসতে পারে, কারণ সেটা ডিপেন্ড করছে কিনা এফ অফ এক্স এর ডিগ্রির ওপর। এফ অফ এক্স যত ডিগ্রি হবে, সাপোজ আমি ধরে নিলাম এফ অফ এক্স যদি nth ডিগ্রি একটা পলিনোমিয়াল হয়, তাহলে কিউ অফ এক্স এর ডিগ্রি কত হবে না n মাইনাস 1। কিউ অফ এক্স অর্থাৎ কোসেন্টের ডিগ্রি হবে n মাইনাস 1, এবং রিমাইন্ডারের ডিগ্রি কত হবে হয় সেটা 0 হবে, অথবা সেটা কি হবে না একটা কনস্ট্যান্ট টার্ম এফ অফ আলফা হবে। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স একটা পলিনোমিয়ালকে যদি এক্স মাইনাস আলফা দ্বারা ডিভাইড করি, তাহলে তার রিমাইন্ডার কত হবে না এফ অফ আলফা। এই হচ্ছে রিমাইন্ডার থিওরেম। তাহলে দেখো এটাকে যদি আমরা এখানে লিখি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু কিউ এক্স প্লাস এফ অফ আলফা। এখানে যদি এফ অফ আলফা ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ বলছে যদি এফ রিমাইন্ডার 0 হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারবো না এক্স মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস আলফাটা এফ অফ এক্স এর একটা ফ্যাক্টর হবে। নেক্সট আমরা চলে আসছি কিসে না সিনথেটিক ডিভিশনে। আচ্ছা, সিনথেটিক ডিভিশনটা কি না সিনথেটিক ডিভিশনের মাধ্যমে আমি কোনো একটা পলিনোমিয়ালকে অন্য কোনো একটা পলিনোমিয়ালের ফর্মে আমরা লিখতে পারি। যেমন আমরা লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু লেখা আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 অ্যাজ এ পলিনোমিয়াল ইন এক্স মাইনাস 1, অর্থাৎ এটা কি পলিনোমিয়াল অফ এক্স আছে। এখানে আমাকে পলিনোমিয়াল অফ এক্স মাইনাস 1 ফর্মে আমাকে কি করতে হবে না এটাকে এফ অফ এক্সটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তখন আমি কি করব, এই যে এখানে এক্স মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে x ইকুয়াল টু আমি ভ্যালু পেয়ে যাচ্ছি কত না 1। এই 1 দ্বারা আমি ডিভিশন অ্যালগরিদম শুরু করব। ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার কোএফিসিয়েন্ট নিয়ে কারবার, x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট 1, x কিউবের কোএফিসিয়েন্ট -4, x স্কোয়ারের কোএফিসিয়েন্ট +3, x এর কোএফিসিয়েন্ট 3 এবং কনস্ট্যান্ট টার্ম হিসাবে 7 আছে। ঠিক আছে, কিছু নেই মানে এগুলো অবশ্যই প্লাস। এবার দেখো
প্রথমে এই ওয়ানটা নেমে যাবে, তারপর কি এই ওয়ানের সাথে এই ওয়ান মাল্টিপ্লাই হবে, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, তার মানে এটা প্লাস হলে কত -4 প্লাস 1 ইকুয়াল টু -3, -3টা ওয়ানের সাথে আবার ওয়ানের সাথে গুণ হয়ে নেমে যাচ্ছে কত এখানে -3, -3 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0, দ্যাট মিনস 3, 1 ইন্টু 3 ইকুয়াল টু 3, দ্যাট মিনস এখানে লাস্ট পর্যন্ত চলে আসছে কত না 10। আবার কি করব, নেক্সট লাইনে এই ওয়ানটা নামিয়ে দেবো, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, -3 প্লাস 1 ইকুয়াল টু কত আসছে -2, এটা হচ্ছে -2 মানে এটা -2, এইখানেও -2 চলে আসছে, তার মানে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না 1। নেক্সট লাইন আমরা চলে আসবো আবার একই রকম করে, এটা 1 চলে আসছে, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, দ্যাট মিনস -1, এটা যখন -1 চলে আসছে তখন এখানে চলে আসছে কত না -3। নেক্সট লাইন আমরা চলে আসবো আবার 1 1 1 1, তার মানে কত হয়ে যাচ্ছে এটা 0, 0-র পর এই যে এখানে লাস্ট পর্যন্ত কত নেমে গেল না 1 নেমে গেল। এই হচ্ছে আমার কি না ডিভিশন অ্যালগরিদম। তো এবার আমাকে যখন এফ অফ এক্সটাকে আমি যখন সেকেন্ড টার্ম লিখবো, এফ অফ এক্স মাইনাস 1 ফর্মে চলে আসবে, সরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 ফর্মে যখন আমি লিখবো, এটা কত আছে এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4টাকে আমি এই যে লাস্ট থেকে নিচ থেকে উপর দিকে শুরু করব, এখানে কত আছে না 1 আছে, তার মানে আমি লিখতে পারি 1 ইন্টু এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 প্লাস এটা কত 0 ইন্টু এক্স মাইনাস 1 তার হোল কিউব, প্লাস এখানে কত আছে -3 ইন্টু এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 10। ঠিক আছে, তাহলে এটা হলো কি না এক্স মাইনাস 1 এর ফরমেশন আকারে এফ অফ এক্সটাকে রিপ্রেজেন্ট করা হলো। তো দেখো পরবর্তী যে অঙ্কটা লেখা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2, দেন ফাইন্ড এফ অফ এক্স প্লাস 2। এখানে কি করতে বলেছে, এফ অফ এক্স প্লাস 2 এর মানটা বের করতে বলেছে। এখানে কিন্তু দেখো এফ অফ এক্স ইকুয়াল টু বেরোচ্ছে, তো সেখানে আমাকে এফ অফ এক্স ইকুয়াল টুই ফাংশনটা ডিভিশন অ্যালগরিদম করার পরে কিন্তু এফ অফ এক্সই বের হবে। তাহলে আমাকে এখানে মান বের করতে বলা আছে কত এফ অফ এক্স প্লাস 2। আমি এটাকে কার ফর্মে লিখবো না এক্স মাইনাস 2 এর ডিভিশন অ্যালগরিদম হিসাবে করব। দেখি তো এক্স মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 করে দিই, তার মানে এক্স ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। আমরা যদি 2 দ্বারা একে ডিভিশন অ্যালগরিদম করে দিই, তাহলে একই রকম করে কোএফিসিয়েন্টগুলো নেব, তাহলে 1 -1 2 6 -2। দেখো তো এখানে যদি 1 বসিয়ে দিই, তাহলে 1 একে 1, তার মানে 0 1 2 2 একে 2, সরি 2 আছে এখানে, 2 একে 2 মানে এটা হচ্ছে কত না 1, এখানে হয়ে যাচ্ছে কত 2 একে 2, 2 দুগুণে 4, 2 4 8, 8 6 14, 14 দুগুণে 28, তার মানে হচ্ছে কত 26 26 হয়ে গেল। নেক্সট লাইনে আমরা যদি আসি, এখানে 1 2 একে 2, 2 আর একে 3, 3 দুগুণে 6 4 10, 10 দুগুণে 20, মানে যেটা চলে আসছে সেটা হচ্ছে কত না 34। নেক্সট এটা যদি 1 আসে, 2 একে 2, 3 2 এ 5, 2 5 এ 10, মানে 10 10 20। তারপর যদি আমরা চলে আসি এখানে 1 2 একে 2, মানে 5 2 এ 7, তার মানে লাস্ট পর্যন্ত কত চলে আসছে না 1। তাহলে এই হচ্ছে আমার কি না ডিভিশন অ্যালগরিদম করে দিলাম। তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো তো লাস্টে 1 আছে, 1 ইন্টু এক্স মাইনাস 2, আমি কি এক্স মাইনাস 2 ধরেছিলাম, এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2 তার হোল কিউব প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 26। এবার আমাকে কার মান বের করতে বলেছে এফ অফ এক্স প্লাস 2। দেখো তো এফ অফ এক্স প্লাস 2 যখন বসিয়ে দেবো, তখন এক্সের জায়গায় কত বসিয়ে দিলাম এক্স প্লাস 2 বসিয়ে দিলে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এটা খুব সহজ হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7 এক্স কিউব প্লাস 20 এক্স স্কোয়ার প্লাস 34 এক্স প্লাস 26, একদম ইজিলি বের করে দিতে পারলাম। আচ্ছা, যদি আমাকে এফ অফ এক্স প্লাস 2 এখানে মানটা পুট করতে হতো, তাহলে এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4, মানে একটা হিউজ সংখ্যক টার্ম চলে আসতো, সে তার তুলনায় আমরা ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে খুব সহজেই আমরা অঙ্কটাকে করে নিতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কিনা টেলরস থিওরেম। ঠিক আছে, তো টেলরস থিওরেমটা কি জিনিস সেটা মনে রেখে দিতে হবে। টেলরস থিওরেমে যে সিরিজটা আছে সেই সিরিজটা আমাদের বহু ক্ষেত্রে কাজে লাগবে। বলছি যদি এফ অফ এক্স একটা পলিনোমিয়াল হয় ইন এক্স, অর্থাৎ এক্স একটা ভ্যারিয়েবল, এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে এফ অফ এক্স যদি একটা পলিনোমিয়াল হয় অফ ডিগ্রি n অ্যান্ড আলফা ইজ এনি নাম্বার, যেটা রিয়েল হতে পারে অথবা কমপ্লেক্স নাম্বার হতে পারে, তখন আমরা বলতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ আলফা প্লাস এফ ড্যাশ আলফা ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস এফ ডবল ড্যাশ আলফা বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস এফ ট্রিপল ড্যাশ আলফা বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স মাইনাস আলফা তার হোল কিউব, এরকম করে চলতে যাচ্ছে। লাস্ট টার্মটা হচ্ছে কি না এফ টু দি পাওয়ার n ইন্টু আলফা ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি না টেলরস থিওরেম।
নেক্সট আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে আসি। প্রুভ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1। দেখো তো এটা বলা আছে এটা হচ্ছে এর একটা ফ্যাক্টর, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানকে আমি যদি ডিভিশন করার চেষ্টা করি তাহলে আমরা পাবো কি, এটা আমরা জানি কমপ্লেক্স নাম্বারে করেছিলাম, এক্স মাইনাস ওমেগা ইন্টু এক্স মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু একবারটি ওমেগা আর একবারটি এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার পেলাম। তো এই যে এখানে এক্সের দুটো ভ্যালু পেলাম, এই দুটো ভ্যালু যদি এখানে পুট করে যদি এর ভ্যালুটাও 0 চলে আসতে পারি বা 0 আসতে পারে, তখনই আমি এটাকে বলতে পারবো কি না, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1। তো তাহলে আমি পুট করব, যদি ওমেগা পুট করি তাহলে আমি পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 10 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 1। ওমেগা টু দি পাওয়ার 10 মানে কি, ওমেগা কিউব তার হোল ওমেগা কিউব টু দি পাওয়ার 3 ইন্টু ওমেগা। দ্যাট মিনস এটা ওমেগা হয়ে যাচ্ছে, এটা ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব ইকুয়াল টু যেহেতু 1 জানি, তো সুতরাং এখানে ওমেগা স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা ভ্যালু জানি কত না 0। সেম টু সেম উপায়ে যদি ওমেগা স্কোয়ার বসাই তাহলে কি পাচ্ছি, ওমেগা টু দি পাওয়ার 20 প্লাস ওমেগা টু দি পাওয়ার 10 প্লাস 1। ওমেগা টু দি পাওয়ার 20 মানে কি, ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু ওমেগা প্লাস 1। দ্যাট মিনস 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ ইন বোথ কেস আমরা দেখতে পাচ্ছি কি এক্স ইকুয়াল টু ওমেগা বা এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার যাই পুট করি না কেন এর ভ্যালুটা অবশ্যই কি আসছে না 0 আসছে। তো সুতরাং আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স প্লাস 5 প্লাস 1। নেক্সট অঙ্কে আমি চলে আসছি, দেখো ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 4x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 5 ইজ ডিভাইডেড বাই 2x প্লাস 1। দেখো এটা দুরকমভাবে করা যায়, একটা নর্মাল ফর্মে করা যায় এবং একটা ডিভিশন অ্যালগোরিদমের মাধ্যমেও কিন্তু কি সিনথেটিক ডিভিশনের মাধ্যমেও আমরা এটাকে করতে পারি। তো দেখো প্রথমে আমরা নর্মাল প্রসিডিওরে করছি, আমরা কি করা আছে না এক্স 2x প্লাস 1টাকে আমি ভাগ করছি, 2x প্লাস 1কে ভাগ করছি কত না 4x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 5 এটা দ্বারা ভাগ করছি। আমার চাই কি অনলি রিমাইন্ডারটা চাই, অনলি রিমাইন্ডার চাই। আমরা দেখতে পাচ্ছি এটা 1 ডিগ্রি ইকুয়েশন, ঠিক আছে, সরি 1 ডিগ্রি পলিনোমিয়াল, 1 ডিগ্রি পলিনোমিয়াল যেহেতু, সুতরাং এখান থেকে এক্স এর মানটা বের করে নেব। এক্স ইকুয়াল টু মাইনাস হাফ, 2x প্লাস 1 ইকুয়াল টু 0 করে নিলে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। এই যে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ এই টার্মটা যদি এই ভ্যালুটা যদি এখানে পুট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব না রিমাইন্ডার পেয়ে যাব। আমরা জানি রিমাইন্ডারের থিওরেম কি না এফ অফ আলফা। তাহলে আমি যদি এফ অফ মাইনাস হাফ বস করিয়ে দিই তাহলে আমরা পাবো কি 4 ইন্টু মাইনাস হাফ হোল টু দি পাওয়ার 5 প্লাস 3 ইন্টু মাইনাস হাফ তার হোল কিউব প্লাস 6 ইন্টু মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 5। দ্যাট মিনস এর ভ্যালুটা বেরোচ্ছে 6। তার মানে এই হচ্ছে আমাদের অ্যান্সার, 6 হচ্ছে আমাদের রিমাইন্ডার। নেক্সট অঙ্কে আমি চলে আসি, লেখা আছে কি ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন x টু দি পাওয়ার 5 মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস x প্লাস 4 ইজ ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এখানে কিন্তু দেখো ভালো করে এখানে রিমাইন্ডার চেয়েছে, কিন্তু এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই পলিনোমিয়ালসটা আছে সেটা 2 ডিগ্রি পলিনোমিয়ালস, কারণ x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 দ্বারা ভাগ করা আছে। তাহলে আমরা লিখতে পারি যদি এফ অফ এক্সকে আমরা x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমার কোসেন্ট আসবে qx, আর রিমাইন্ডার তখন কিন্তু শুধু নর্মাল আলফা আসবে না, বা এটা কি না যেহেতু 2 ডিগ্রি ইকুয়েশন তাহলে আমার কি 2 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে সুতরাং আমার রিমাইন্ডারটা কি আসবে না 1 ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত আসতে পারে। তো ধরে নিলাম আমি রিমাইন্ডার কত না rx প্লাস s। তাহলে আমি তো লিখতেই পারি যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু কিউ অফ এক্স প্লাস আর এক্স প্লাস এস। আচ্ছা এখানে যদি আমি x ইকুয়াল টু 1 মাইনাস 1 পুট করে দিই তাহলে আমি পাচ্ছি কি না এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস আর প্লাস এস। একই রকম করে আমি যদি x ইকুয়াল টু 2 পুট করে দিই তাহলে পাচ্ছি কি না এফ অফ 2 ইকুয়াল টু এই যে মাইনাস 2 এর জন্য এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 2r প্লাস এস। আচ্ছা এফ অফ মাইনাস 1 অর্থাৎ এই যে ফাংশনটা আছে এই ফাংশনে যদি আমি মাইনাস 1 পুট করি এফ অফ মাইনাস 1 এর ভ্যালুটা আসবে 3। একই রকম করে এই ফাংশনে যদি আমি 2 পুট করি x ইকুয়াল টু 2 পুট করি তাহলে এফ অফ 2 এর ভ্যালুটা আসবে কত না 6। তাহলে আমরা দেখতে পারি মাইনাস আর প্লাস এক্স এস ইকুয়াল টু 3 অ্যান্ড 2r প্লাস এস ইকুয়াল টু 6। এই যে এই দুটো ইকুয়েশন আমরা যদি সলিউশন করে দিই তাহলে আমি এখান থেকে পেয়ে যাব এস ইকুয়াল টু 4 অ্যান্ড আর ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু 4 অ্যান্ড আর ইকুয়াল টু 1। তাহলে দেখো এই মুহূর্তে এবার আমি রিমাইন্ডারটা খুব সহজেই পেয়ে যেতে পারবো। রিমাইন্ডার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আর এক্স প্লাস এস।
আর এক্স প্লাস এস, তার মানে 1 ইন্টু এক্স প্লাস 4, দ্যাট মিনস এক্স প্লাস 4। এটা হচ্ছে একটা নর্মাল রুল। এবং এর সাথে সাথে আমি আরও একটা রুল কিছুক্ষণ পরে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি না ডিভিশন সিনথেটিক ডিভিশনের মাধ্যমেও কিন্তু আমরা খুব সহজে এর আমি এই রিমাইন্ডারটা বের করে নিতে পারবো। দুটো রুলই আমাদের জেনে রাখা দরকার আছে। তো যাই হোক, একটু পরে আমি বলছি। If x cube plus 3px plus q has a factor of the form x minus alpha তার হোল স্কোয়ার, so that q square plus 4pq equal to 0, এটা আমাকে লিখেছে। তাহলে দেখো তো, যেহেতু বলা আছে x cube plus 3px plus q has a factor of the form x minus alpha তার হোল স্কোয়ার, অর্থাৎ আমি লিখতে পারি f of x equal to x cube plus 3px plus q। ঠিক আছে, এটা f of x, যেহেতু x minus alpha তার হোল স্কোয়ার ইজ এ ফ্যাক্টর, যেহেতু এটা একটা ফ্যাক্টর, তো সুতরাং আমি এখানে লিখতে পারি এফ অফ আলফা ইকুয়াল টু 0, আবার লিখতে পারি এফ ড্যাশ আলফা ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এফ অফ আলফা ইকুয়াল টু যদি 0 করি, তাহলে আমি কি পাচ্ছি না আলফা কিউব প্লাস 3p আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0। আর যদি এফ ড্যাশ আলফা করে নিই, তাহলে কি পাচ্ছি মানে 3 আলফা স্কোয়ার প্লাস 3p, 3 আলফা স্কোয়ার প্লাস 3p ইকুয়াল টু 0। দেখো তো, এখান থেকে আমি পি এর মানটা খুব সহজে বের করে নিতে পারি, পি ইকুয়াল টু মাইনাস আলফা স্কোয়ার। এই পি এর মানটা যদি আমি এখানে পুট করে দিই, তাহলে আমি এখান থেকে কিউ এর মানটা পেয়ে যাব কত, কিউ ইকুয়াল টু 2 আলফা কিউব, কিউ ইকুয়াল টু 2 আলফা কিউব। তাহলে পি এবং কিউ দুটোর মানই আমি পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে বলেছে কি কিউ স্কোয়ার প্লাস 4p কিউব। তাহলে আমরা কি পাচ্ছি, কিউ ইকুয়াল টু আমরা জানি 2 আলফা কিউব তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস আলফা স্কোয়ার তার হোল কিউব, দ্যাট মিনস 2 দুগুণে 4 দুগুণে 8, 8 আলফা টু দি পাওয়ার 6 ইন্টু 4p কিউব, 2 দুগুণে 4, 4 আলফা টু দি পাওয়ার 6 মাইনাস 4 আলফা টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তার মানে কত অ্যান্সার হচ্ছে না 0 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল কিউ স্কোয়ার প্লাস 4p কিউ ইকুয়াল টু 0। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, দেখা যাক কি আছে। If x to the power 4 plus px square plus qx plus r has a factor in the form of x minus alpha তার whole cube, then show that 8p cube plus 27 plus q square equal to 0। একদম একই রকম, যেহেতু এখানে f of x equal to লেখা আছে x to the power 4 plus px square plus qx plus r equal to 0, আর এখানে লেখা আছে x minus alpha তার হোল কিউব, তার মানে কি একবারটি f of alpha equal to 0, একবারটি f dash alpha equal to 0, আর একবারটি f double dash alpha equal to 0। এফ অফ আলফা মানে কত হচ্ছে না আলফা টু দি পাওয়ার 4 প্লাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0। এখান থেকে যদি এফ ড্যাশ আলফা বের করি, তাহলে 4 আলফা কিউব প্লাস 2p আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0। আবার এখান থেকে যদি আরেকবারটি করি, তাহলে হচ্ছে 12 আলফা স্কোয়ার প্লাস 2p ইকুয়াল টু 0। তাহলে দেখো তো, এই তিনটে ফর্ম এখান থেকে পি এর মানটা বেরিয়ে যাবে, পি এর মানটা এখানে পুট করলে এখান থেকে কিউ এর মান বেরিয়ে যাবে, কিউ এর মানটা এখানে পুট করলে এখান থেকে আর এর মান বেরিয়ে যাবে। তো সুতরাং পি কিউ আর তিনটে মানই যখন আমি পেয়ে যাচ্ছি, তাহলে সুতরাং এখান থেকে কি না 8p কিউব প্লাস 27q স্কোয়ার, এখানে মান বসালে এর ভ্যালুটা একবারটি 0 আসবে, এবং একই রকম উপায়ে পি স্কোয়ার প্লাস 12r এখানে মানটা বসালেও কিন্তু এখানে পি আর আর এর মান বসালেও এখানে ভ্যালুটা 0 চলে আসবে। আমরা আশা করি নিজেরাই করতে পারবো। নেক্সট অঙ্কে আমি চলে আসছি, ফাইন্ড দ্য কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার হোয়েন x টু দি পাওয়ার 6 প্লাস x কিউব প্লাস 1 ইজ ডিভাইডেড বাই x প্লাস 1। দেখো তো, এখানে যেটা বলা আছে যে এখানে ফাইন্ড দ্য কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার, এখানে দুটো জিনিসই বের করতে বলেছে, কোসেন্টও বের করতে বলেছে এবং রিমাইন্ডারও বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব প্লাস 1। ঠিক আছে, এটাকে সিনথেটিক ডিভিশনের মাধ্যমেও বের করা যায়। তো আগে আমি নর্মাল ফর্ম করাচ্ছি, তারপর আমি সিনথেটিক ডিভিশনের মাধ্যমে পরে করাবো। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব প্লাস 1। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। কারণ কি এখানে শুধুমাত্র রিমাইন্ডার একটাই টার্ম আসবে, কারণ এটা 1 ডিগ্রি ইকুয়েশন। তাহলে এক্স প্লাস 1 যেহেতু আছে, এক্স ইকুয়াল টু -1 পুট করে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু -1 পুট করে দিলে এফ অফ -1 এর ভ্যালুটা কত আসছে না এফ অফ -1 ইকুয়াল টু আর, তার মানে যার ভ্যালুটা আসছে কত না -1 হোল টু দি পাওয়ার 6 মানে 1 -1 প্লাস 1, দ্যাট মিনস 1। তার মানে রিমাইন্ডার কত বেরিয়ে গেল না রিমাইন্ডার বেরিয়ে গেল কত না 1। এবার দেখো তো, আমরা এখানে রিমাইন্ডারের জায়গায় মান বসাতেই পারি। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু কিউ অফ এক্স
প্লাস রিমাইন্ডার 1 1 1 ক্যান্সেল। তাহলে দেখো তো এখান থেকে এক্স কিউব কমন নিলে কত আছে, এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু কিউ এক্স। দেখো এক্স কিউব প্লাস 1কে আমরা আবার লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু কিউ অফ এক্স। এক্স প্লাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কোসেন্টে কিউ এক্স ইকুয়াল টু বেরোচ্ছে কত, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি আছে নাকি 2x⁴ প্লাস 7x³ প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 4 ইজ ডিভাইডেড বাই 2x প্লাস 1। যখন আমরা একটা অঙ্ককে x⁴ প্লাস 7x³ প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 4কে 2x প্লাস 1 দ্বারা ডিভাইড করব, তখন আমার কোসেন্ট এবং রিমাইন্ডারটা কি করে আসবে। আচ্ছা, এটাকে আমি সিনথেটিক ডিভিশন অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস x ইকুয়াল টু আমার কত আসছে না -½ চলে আসছে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু -½ দিয়ে আমি যখন সিনথেটিক ডিভিশন একে করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত 2x⁴ আছে, মানে প্রথম কোএফিসিয়েন্ট x⁴ এর কোএফিসিয়েন্ট 2, x³ এর কোএফিসিয়েন্ট 7, x এর কোএফিসিয়েন্ট 1, x স্কয়ার এর কোএফিসিয়েন্ট 1, x এর কোএফিসিয়েন্ট 1 এবং কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 4। তাহলে দেখো তো যদি আমরা এখানে প্রথমে 2 নামাই, তাহলে সেটা আসছে -1, 7 - 1 = 6, এটা আসছে -3, দ্যাট মিনস এটা -2, -2 এর জন্য এখানে আসছে +1, দ্যাট মিনস 2, এটা আসছে কত না -1, তার মানে হচ্ছে কত না 3। ঠিক আছে, দেখো একদম ইজিলি বেরিয়ে যাবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আমরা দেখতেই পাচ্ছি এই লাস্ট যে টার্মটা থাকবে সেটা হচ্ছে রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার হচ্ছে কত না 3, আর কোসেন্ট কত না কোসেন্ট হচ্ছে এখান থেকে দেখো 2টা কমন চলে যাচ্ছে, হ্যাঁ কি না, 2টা কমন চলে যাচ্ছে, 2 কমন নিলে কত হচ্ছে 2 × 1 = 2, 2 × 3 = 6, 2 - 1 আর এটা 1, তার মানে প্রথমে এটা x³ করো, যেহেতু এটা x প্লাস 1 অর্থাৎ 1 ডিগ্রি ইকুয়েশন দিয়ে আমি একে ভাগ করছি, তো সুতরাং এটা 4 ডিগ্রি ইকুয়েশনকে 1 ডিগ্রি ইকুয়েশন দিয়ে ভাগ করলে কোসেন্টের ডিগ্রিটা কত হবে 4 - 1 = 3, তার মানে হবে x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস x প্লাস 1। ব্যাস একদম ফটাকসে আমরা বের করে দিলাম, কোনো রকম কোনো আগের যে অঙ্কটা একটু সময় লাগছিল এটা খুব কম সময়ের মধ্যে আমরা বের করে দিতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে x⁻20 প্লাস x⁻15 প্লাস x⁻10 প্লাস x⁻5 ইজ ডিভিজিবল বাই x স্কোয়ার প্লাস 1। আচ্ছা, যখন আমরা এটাকে x স্কোয়ার প্লাস 1 দ্বারা ডিভাইড করছি, এটা ডিভিজিবল হবে কিনা সেটা দেখার জন্য আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 1কে লিখতে পারি তো x মাইনাস i ইন্টু x প্লাস i ইকুয়াল টু 0, দ্যাট মিনস x এর ভ্যালু একবারটি i হচ্ছে আর একবারটি মাইনাস i হচ্ছে। আচ্ছা, x এর ভ্যালু যদি একবারটি i বসাই তাহলে আমরা কি পাচ্ছি i⁻20 প্লাস i⁻15 প্লাস i⁻10 প্লাস i⁻5, দ্যাট মিনস আমার এটার ভ্যালুটা বেরোবে কত না i⁻20 i স্কোয়ার মানে -1 হোল টু দি পাওয়ার 10 মানে হচ্ছে কত 1, i স্কোয়ার মানে -1 7 দুগুণে 14 মানে এটা হচ্ছে -i স্কোয়ার মানে হচ্ছে এটা -1 আর এটা হচ্ছে প্লাস i, দ্যাট মিনস প্লাস i মাইনাস i প্লাস 1 -1 কেটে যাচ্ছে, কত ভ্যালু আসছে না 0। আচ্ছা, একবারটি i যদি -1 - i পুট করি তাহলে এটা কত হচ্ছে না i⁻20 মাইনাস i⁻15 প্লাস i⁻10 মাইনাস i⁻5। যখন আমি কি পুট করছি না x = -i পুট করছি, তখন ভ্যালুটা কত আসছে 1 মাইনাস অফ -i প্লাস অফ -1 মাইনাস i ইকুয়াল টু, তাহলে দেখো তো আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস i মাইনাস 1 মাইনাস i কেটে গিয়ে কত আসছে না 0 চলে আসছে। তাহলে সুতরাং আমি বলতে পারি x⁻20 প্লাস x⁻15 প্লাস x⁻10 প্লাস x⁻5 ইজ ডিভিজিবল বাই x স্কোয়ার প্লাস 1। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেটা আছে কত না x⁻4 মাইনাস 3x³ প্লাস 2x স্কোয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা আছে। তাহলে দেখো তো এখানে আমাকে রিমাইন্ডার বের করতে বলেছে। এইখানে আমি যেমন আগের ক্ষেত্রে একটা অঙ্ক বললাম যে নর্মাল প্রসিডিউরে করলাম, আর এটা আমি করবো কিসে না সিনথেটিক ডিভিশনের ফরমেশন দিয়ে। তাহলে এই যে x² মাইনাস 4x প্লাস 3 আছে, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে আমরা কী পাচ্ছি না x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1, দ্যাট মিনস এখানে একবারটি x এর দুটো ভ্যালু পাচ্ছি, একবারটি পাচ্ছি x এর মান 3 আর একবারটি পাচ্ছি x এর মান 1। আচ্ছা, আমি যদি প্রথমে 3 দ্বারা ডিভিশন অ্যালগরিদম করি, সিনথেটিক ডিভিশন করি, তাহলে আমি এখানে কত পাচ্ছি না এখানের কোএফিসিয়েন্ট প্রথমে 1, তারপর -3, তারপর +2 +1 -1, 1 -3 +2 +1 -1। এটা খুব ভালো করে দেখে করতে হবে, কারণ অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথমে 1 করলাম, 3 1 সে 3 মানে এটা 0 হয়ে যাচ্ছে, 0 মানে +2, 3 দুগুণে 6, 7 মানে 3 7 21 মানে 20, একবার আসলো। এবার বলছে নেক্সট আমার কি করতে হবে না 1 দিয়ে করতে হবে, 1 দিয়ে। তাহলে 1 করলাম, 1 এর জন্য প্রথমে 1 রাখলাম,
1 ইন্টু 1 ইকুয়াল টু 1 মানে হচ্ছে এটা 1 মানে 2 আর 3 মানে এটা 3 মানে হচ্ছে 10, ঠিক আছে। এই লাস্ট পর্যন্ত এই হচ্ছে আমার অ্যান্সার আসলো। এবার দেখো তো তাহলে আমার রিমাইন্ডার কি আসছে আর কোশেন্ট কি আসছে, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা 3 দ্বারা শুরু করেছি, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এক্সের মান কিন্তু 3 আর এখানে এক্সের মান 1, যেহেতু 3 দ্বারা শুরু করেছি তাহলে আমার এই যে এই দুটো টার্ম, তাহলে প্রথমে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 20, 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 20 মানে কত আসছে 10x মাইনাস 30 প্লাস 20, দ্যাট মিনস 10x মাইনাস 10, ঠিক আছে। দেখো তো 10টা কমন চলে যাচ্ছে, তার মানে x মাইনাস 1, তার মানে 10 ইন্টু এক্স মাইনাস 1 হচ্ছে রিমাইন্ডার। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, কেউ যদি বলে স্যার আমি 1 দিয়ে শুরু করব তখন কি হবে, ঠিক আছে। অবশ্যই 1 দ্বারাও শুরু করা যায়। আচ্ছা 1 দিয়ে আমি যদি একবার শুরুটা করে দেখি তাহলে কত আসছে দেখা যাক তো, 1 মাইনাস 3 প্লাস 2 প্লাস 1 মাইনাস 1, 1 1 से 1 মানে হচ্ছে মাইনাস 2, তার মানে মাইনাস 2, 0 তার মানে 0, 1 1 1 से 1 মানে হচ্ছে 0, প্রথমে 0 চলে আসলো। তারপর আমি আবার একবারটি সিনথেটিক ডিভিশন করে নিচ্ছি, 1 1 से 1 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 1 মানে এটাও আসছে, কত হয়ে গেল এটা ভুল হয়ে গেল নাকি, 1 সরি এবার তো 3 দিতে হবে, 3 ভুল করে দিয়েছিলাম, 1 হলো, এবার কত 3 3 1 সে 3 3 2 হলে কত না 1 প্লাস 1 3 হয়ে যাচ্ছে, 3 3 সে 9 মানে হচ্ছে 10, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। তাহলে আমার লাস্ট পর্যন্ত কত আসছে না, এটা 10 এটা 0, ঠিক আছে। এটা যেহেতু আমি 1 দিয়ে শুরু করেছি, কি বললাম, যেহেতু আমি 1 দিয়ে শুরু করেছি তাহলে আমাকে এখানে লিখতে হবে কত না 10 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 0। দেখো তো প্রত্যেক ক্ষেত্রেই আমার একই আসছে 10 ইন্টু এক্স মাইনাস 1, এটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমরা সিনথেটিক ডিভিশনের মাধ্যমে রিমাইন্ডারটা খুব সহজেই আমরা বের করতে পারছি। এই যে এখানে যেমন বের করে দিলাম ঠিক একই রকম করে এখানেও বেরিয়ে গেল, সে আমি 3 দ্বারা শুরু করি বা 1 দ্বারা শুরু করি। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট পরের ক্লাসে আমি আরও অনেক কিছু অঙ্ক নিয়ে চলে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।